লাস্ট ক্লাসে ডিসকাস করতেছিলাম হচ্ছে আচ্ছা আজকে লাস্ট ক্লাসে মেইনলি ডিসকাস করতেছিলাম কি যে আমাদের আর্থের যে বিভিন্ন স্তর আছে যেমন লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে কিভাবে কিভাবে এটা সম্পৃক্ত আর কি, তাই না, কিভাবে কানেক্টেড। সেকেন্ডলি পড়ছিলাম ডিসকাস করতেছিলাম হচ্ছে কি ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে আমরা দেখছি কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পরে কি করব, যে এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন যে নিউট্রিয়েন্টস আছে বা কন্টামিনেন্টস আছে, যে বিভিন্ন ধরো ওয়াটারে হোক সোয়েলে হোক এগুলোর মধ্যে দিয়ে কিভাবে সেই কন্টামিনেন্ট গুলো ট্রান্সপোর্ট করবে, বা কন্টামিনেন্ট বা নিউট্রিয়েন্ট গুলোর ফেট কি, তাই না, তারা কিভাবে এক ফার্ম থেকে আরেক ফার্মে যাবে, কিভাবে টক্সিসিটি হারাবে। আমি ডিটেলসে যাইনি, জাস্ট এই কথাগুলো মেনশন করতেছিলাম। আচ্ছা, আরেকটা কি আমাদের আর্লি এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা জানতে পারবো যে অতীতের এনভায়রনমেন্ট কি, কথা বলছো, কেমন ধরনের ছিল এনভায়রনমেন্টটা, এইগুলো নিয়েই মোটামুটি একটা ডিসকাস করছি। তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি তোমাদের কুইজে দিছিলাম, কোয়েশ্চেনটা কি দিছিলাম ঠিক আমার মনে নাই, তবে এরকম ধরনের দিছিলাম যে একটা 300 মিলিয়ন ইয়ার্স আগে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন বাতাসে কম ছিল এবং অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি ছিল। এটা ব্যাখ্যা করো, তাই না? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এবং আমার যতদূর মনে পড়ে এটার অ্যান্সারটা আমি ক্লাসে বলছিলাম না, তোমাদের বলছিলাম তোমরা দেখে এটা অ্যান্সার করবা। দুই একজন কি বলতে পারবা? মানে মানে অত ফুল কনসেপ্ট লাগবে না, মোটামুটি বলতে পারবা দুই একজন, আর সবাই শুনে নিক বা আমিও ডিসকাশনে পার্টিসিপেট করতে পারি। তোমাদের কি মনে আছে ফিগারটা? কোশ্চেনটা হচ্ছে এটা, আমি তোমাকে স্লাইড শেয়ার, তোমরা কি দেখতে পাচ্ছ কোশ্চেনটা এখন? জি স্যার, দেখতে পাচ্ছি। কোশ্চেনটা ছিল approximately 300 million years ago the concentration of carbon dioxide in the earth's atmosphere was low while that of oxygen was high. এর কারণটা কি? এই যে দেখো 300, হ্যাঁ স্যার আগে তো স্যার বনাঞ্চল স্যার অনেক স্যার বেশি ছিল স্যার, সোয়াম ফরেস্ট গুলো স্যার বেশি ছিল স্যার। ওইগুলো স্যার কার্বন ডাই অক্সাইড স্যার রিমুভ করে ফেলতো স্যার অ্যাটমসফিয়ার থেকে। স্যার তারপরে স্যার বলো। তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কম ছিল স্যার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কম ছিল, জি স্যার। না ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বোধহয় যে তোমার নাম গৌতম, যেটা বলতে চাচ্ছিলে, তোমার কথাটা মনে হয় শেষ করো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়টা ওখানে নাই আর কি, কথা বলছো, এখানে একটা পালস দেখো, অক্সিজেন পালস। যুক্ত অনেক সার্গেস ও শৈবাল হচ্ছে গিয়ে তৈরি হয়েছিল পৃথিবীতে প্রথম, 300 মিলিয়ন বছর পূর্বে। তখনই হচ্ছে ওই ক্লোরোফিল যুক্ত ওই শৈবালগুলো ফটোসিনথেসিস প্রসেসে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন প্রডিউস করতে শুরু করে, আর অ্যাটমসফিয়ারের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হঠাৎ করে খুব কমতে শুরু করে। এইটা আরো আর্লির ঘটনা, বুঝতে পারছো? এটা আরো আগের ঘটনা, বুঝছো? অক্সিজেন প্রোডাকশন স্টার্ট হয় সেটা আরো আর্লির ঘটনা। আচ্ছা, হ্যাঁ বলো, আর কি বলতেছিলা? গৌতম কি বলতেছিলা তুমি, শেষ করো। জি স্যার,
স্যার তারপরে স্যার হচ্ছে স্যার আপনার এই মাউন্টেন্স স্যার যেগুলো আছে স্যার হচ্ছে স্যার হচ্ছে আপু যেটা বললো স্যার ওইগুলোই স্যার আর কি স্যার আমি জানি স্যার আর কি স্যার ওই সামুদ্রিকের যেটা স্যার। আচ্ছা, আমি সংক্ষিপ্ত ভাবে বলি তোমাদের। জি স্যার। এই যে গাছ যে আমরা পোড়াই, জি স্যার। তাই না? গাছ পোড়ালে কি হয়, রিয়াকশনটা কি? গাছের যে কার্বন আছে, ঠিক আছে, সেই কার্বনটা কি হয়, এটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয় না, অক্সিজেনের সাথে রিয়াকশন করে না? জি স্যার। হ্যাঁ, অক্সিজেনের জি সাথে স্যার। রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড হয়, বুঝছো? আবার একইভাবে এই গাছটা এই আগুনেও পড়তে পারে, কার্বন ডাই অক্সাইড হবে। আবার ধরো মাটিতে, গাছটা যখন মাটিতে পড়ে যায়, গাছ লতা পাতা এগুলো, তখন মাটিতে যে ব্যাকটেরিয়া গুলো আছে, বুঝছো, এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতেও অক্সিজেনের সাথে গাছের কার্বন রিয়াকশন করে ওই কার্বন ডাই অক্সাইডই হয়। তার মানে একটা ডিরেক্ট ফায়ারে যখন দিবা, তখন ইন দা অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া, আর যখন ধীরে 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 পচবে, তখন হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়ার উপস্থিতিতে দুটাই কার্বন ডাই অক্সাইড ফর্ম করে। কথা বুঝছো? 300 মিলিয়ন ইয়ার্স এর দিকে ওই যে ভাস্কিউলার প্ল্যান্ট, আমি দুই একজন দেখছি অ্যান্সার করছো, এক ধরনের মানে একদম সলিড কাঠের মতো, ঠিক আছে, একদম মানে মানে কাঠ যেগুলো, বুঝলা, সেগুলো মানে এই পৃথিবীতে তৈরি হয় আর কি। তো সেগুলো তৈরি হওয়ার ফলে সেগুলোকে অনেক তোমার কি বলে, এটা অক্সিজেন রিলিজ করে। অ্যাট দ্য সেম টাইম এটা যখন একসাথে যখন এগুলো তোমার পৃথিবীতে যখন ইয়া হয় আর কি, এগুলো মারা যায় প্রায় কাছাকাছির দিকে এই সময়টাতে, যে এটা কি পৃথিবীর নিচে ধীরে ধীরে ডিপোজিট হতে থাকে। যখন ডিপোজিট হয়, এগুলো আর এই যে অক্সিজেনের সাথে রিয়াকশন করে না, বুঝছো, যার ফলে এই কার্বনটা ধর অক্সিজেনের সাথে ডিপোজিট করলে তো কার্বনটা বের হয়ে যেত, বুঝছো, অ্যাটমসফিয়ারে কার্বনটা কার্বন ডাই অক্সাইড হিসেবে চলে যেত। তা না, যে যে কার্বনটা আছে সেটা ধীরে 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 আর্থের নিচে জমা হতে থাকে, বুঝতে পারছো? এবং এই 300 মিলিয়ন ইয়ার্স আগেই মেইনলি পৃথিবীতে যত কোল আছে, কয়লা আছে, বুঝছো, এই মানে কয়লাগুলা ধীরে 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 জমা হয় এবং ওই সময়টাতেই ফর্ম হয় আর কি, বুঝলা? তো কয়লা যেহেতু নিচে জমা হয়, মিলটা কি দেখো, যে কার্বন ডাই অক্সাইড কম, তার মানে কার্বন ডাই অক্সাইডের সময় রিলিজ কম হয়, অক্সিজেন কনসেন্ট্রেশনটা বেশি। তার মানে বেশি মানে কি, অক্সিজেন কার্বনের সাথে রিয়াকশনে যায় না, ওই যে গাছগুলোর সাথে তোমার তোমার গাছের কার্বনের সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে না, মৃত কাঠের কথা বলতেছি আমি, ঠিক আছে? আবার একই সাথে ওই সময়টাতেই পৃথিবীতে যত মানে কয়লার খনির যে স্টোরেজ গুলি আছে, এই 300 মিলিয়ন ইয়ার্স আগে এটা ফর্ম হয় আর কি। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসের সামারি হচ্ছে যে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর বায়োস্ফিয়ার কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির তোমার ইম্পর্টেন্স গুলো কি কি। আজকে আসো যে লিথোস্ফিয়ারটা কি। লিথোস্ফিয়ারটা হচ্ছে যে রিজিড পার্ট, ঠিক আছে, আউটার পার্ট অফ আর্থ, সেটা হচ্ছে তোমার আর্থ, সেটা হচ্ছে তোমার তোমার লিথোস্ফিয়ার আর কি। এই ফিগারটা যদি দেখতে পাচ্ছ তোমরা, ফিগারটা, জি স্যার। হ্যাঁ, এটা এখানে অনেকগুলো ধরো তোমার লেয়ার আছে, তার মধ্যে মেইন লেয়ার হচ্ছে ওপরের খুবই থিন লেয়ার, যেটা সেটা হচ্ছে ক্রাস্ট। তার মানে আমরা আর্থের ক্রাস্টের উপরে দাঁড়ায় আছি, মানে সলিড পার্ট অফ আর্থটাই হচ্ছে তোমার লিথোস্ফিয়ার পুরোটাই। তার মধ্যে দেখো যে ওপরের যে লেয়ারটা সেটা হচ্ছে ক্রাস্ট, তারপরেরটা কি ম্যান্টেল, তারপরটা কি কোর, আউটার কোর, তারপরটা ইনার কোর। এখন দেখো যে মেন্টালের আবার ভাগ আছে, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। আমরা জাস্ট একটু জানবো আর কি, খুব কুইক, যে এই স্তরগুলোর মধ্যে কি কি আছে একটু আইডিয়া থাকা দরকার। আচ্ছা, এখন দেখো যে লিথোস্ফিয়ারটা আমার ভুল হয়েছে, সলিড উপরে যে সলিড পার্টটা ক্রাস্ট আর আপার মেন্টাল। তুমি এই ফিগারটা আগে দেখো, উপরের যে একদম উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে কি ক্রাস্ট, তারপরে কি আপার মেন্টাল, এটা মোস্টলি রক, তারপরে কি লোয়ার মেন্টাল, এটাও রক, তারপরে আউটার কোর, এটা হচ্ছে লিকুইড আয়রন, ইনার কোর সলিড আয়রন। কথা বুঝছো? আর লিথোস্ফিয়ারটা কি, লিথোস্ফিয়ারটা হচ্ছে উপরের যে ক্রাস্টটা আর হচ্ছে আপার মেন্টাল,
এই দুইটা মিলায় হয় মানে দুইটা মিলায় বলে হচ্ছে লিথোস্ফিয়ার। আচ্ছা, এখন দেখো যে এই মানে ডেনসিটি, মানে বিভিন্ন স্তরের বিভিন্ন রক আছে বা আয়রন আছে, এর ডেনসিটি উপর থেকে ধীরে ধীরে যত যায়, এর ডেনসিটি ধীরে 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 তত বাড়তে থাকে। তার কারণ আর্থ সারফেস থেকে যত নিচের দিকে যাবা, সেন্টারের দিকে যাবা, তত প্রেসার বাড়তে থাকে, ডেনসিটিও বাড়তে থাকে, টেম্পারেচারও বাড়তে থাকে। এবং এই টেম্পারেচার বাড়ার কারণেই দেখো এখানে দেখো প্রথম কি সলিড, তারপরে এই যে আপার ম্যান্টেলে যে রকগুলি আছে সেগুলো সলিড। আচ্ছা, লোয়ার ম্যান্টেলে যে রকগুলি আছে এগুলো লিকুইডাস রক। তারপরে হচ্ছে কি আউটার করেও লিকুইড আয়রন, তারপরে ইনার করে ধর টেম্পারেচার বাড়তেছে কিন্তু এই আয়রনটা সলিড, তার কারণ যে প্রেসারটা অনেক বেশি, টেম্পারেচার বাড়তেছে যার কারণে সলিড থেকে ম্যাটেরিয়াল গুলো ধীরে 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 উপর থেকে নিচের দিকে তুমি লিকুইড পাচ্ছ। আবার একই সাথে একদম সেন্টারে দেখো যে আয়রনটা আছে, এই আয়রনটা তো সলিড আয়রন, তার টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি তো বাড়ে, তাহলে এই আয়রনটাও তো আরো লিকুইড হওয়ার কথা, কিন্তু না, এটা হচ্ছে সলিড, তার কারণ কি টেম্পারেচারও বাড়তেছে, এট দ্য সেম টাইম উপর থেকে নিচের দিকে প্রেসারও বাড়ে। বুঝছো? এখন ক্রাস্টে কি থাকে, আপার ম্যান্টেলে কি থাকে, লোয়ার ম্যান্টেলে কি থাকে, আউটার করে কি থাকে, ইনার করে কি থাকে, সেন্টারে কি থাকে? আচ্ছা, ক্রাস্টে থাকে মেইনলি তোমার সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোর হচ্ছে সিলিকেট রকস, মেইনলি সিলিকেট রকস। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের। আচ্ছা, মেন্টালে কি থাকে, আপার মেন্টাল, আপার মেন্টাল দেখতে পাচ্ছ, আপার মেন্টাল এখানে, লোয়ার মেন্টাল এখানে থাকে, এখানেও মেইনলি সিলিকেট রক থাকে, এগুলো মেইনলি আয়রনের সিলিকেট, মেইনলি ম্যাগনেসিয়ামের সিলিকেট। আচ্ছা, আউটার করে আছে কি, এখানে আছে আয়রন, টেম্পারেচার ধরো 4500 থেকে, টেম্পারেচার থেকে 4500 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর ইনার করে যেটা আছে সেটা হচ্ছে, সরি, ইনার করে যেটা আছে সেটা হচ্ছে সলিড আয়রন, বাট টেম্পারেচারটা এখানে 5000 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আচ্ছা, তাহলে আমি আরেকটু এটা আমি ইয়া করি যে আমাদের আর্থের যে লেয়ার আছে মেইনলি ক্রাস্ট, ম্যান্টেল, ম্যান্টেল আবার দুই ভাগে, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আবার কোর আছে দুইটা, একটাকে আমরা বলি আউটার কোর, একটা হচ্ছে ইনার কোর। আর একদম যে উপরের যে আমরা যেখানে থাকি, সয়েল যেখানে আছে সেটাকে বলা হয় হচ্ছে ক্রাস্ট। আচ্ছা, তাহলে একদম উপরের স্তরটা হচ্ছে ক্রাস্ট, দেন ম্যান্টেল। ম্যান্টেল হচ্ছে দুই ধরনের, মানে দুই ভাগে বিভক্ত, উপরের ম্যান্টেলের উপরের পার্টটা আপার ম্যান্টেল আর নিচের পার্টটা লোয়ার ম্যান্টেল। এই ম্যান্টেলটা হচ্ছে রকি মিনারেলস। ঠিক আছে, এখানে আপার মেন্টাল লোয়ার মেন্টাল বাড়ার কারণ হচ্ছে এদের ফিজিক্যাল স্টেটটা ডিফারেন্ট, আপার মেন্টালটা সলিড আর হচ্ছে লোয়ার মেন্টালটা লিকুইডাস। ঠিক আছে, এই যে ভলকানিক যে ম্যাগমা আছে না, এই যে লাভা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, এই লাভাটা যেখান থেকে বের হয় এই যে লোয়ার মেন্টাল থেকে এই লাভাটা আসে, কথা বুঝছো? আচ্ছা, এর নিচেরটা হচ্ছে লিকুইড আয়রন, তারপর একটা সলিড আয়রন। তো প্রথম যে ক্রাস্ট আছে এখানে এটাও সিলিকেট, মেইনলি সোডিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট, অ্যালুমিনিয়াম সিলিকেট। যে আপার ম্যান্টেল আছে এটাও সিলিকেট রক, মেইনলি তোমার আয়রন সিলিকেট, ম্যাগনেসিয়াম সিলিকেট। লোয়ার ম্যান্টেলেরও একই, আয়রন এবং ম্যাগনেসিয়ামের সিলিকেট, বাট আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের মানে ম্যাটেরিয়াল গুলোর ডিফারেন্স হচ্ছে ফিজিক্যাল স্টেটে, উপরেরটা সলিড, নিচেরটা লিকুইড বা লিকুইডাস। তারপর একটা আয়রন কোর আর একদম নিচে হচ্ছে সলিড আয়রন। আচ্ছা, তো এই বললাম। আচ্ছা, আয়রন কোরের হচ্ছে কি যেটা টেম্পারেচার গত একটা পার্থক্য আছে এই। আচ্ছা, তাহলে লিথোস্ফিয়ার কোনটা, যে আপ ক্রাস্ট এবং আপার ম্যান্টেল মিলায় হয় হচ্ছে কি লিথোস্ফিয়ারটা। এবং এই লিথোস্ফিয়ারই তৈরি করে হচ্ছে টেকটনিক প্লেট। তোমাদের টেকটনিক প্লেট নাম শুনছো তোমরা? টেকটনিক প্লেটটা কি দু একজন বলো তো? আচ্ছা, কি বলো তো, একটু বলো তো টেকটনিক প্লেটটা কি? আমাদের পৃথিবীর যে আপার লেয়ার, মানে সেই লেয়ারটা হচ্ছে মুভেবল, সেই লেয়ারটা হচ্ছে মুভেবল, আর মুভ করতে ইভেন হচ্ছে
সমুদ্রের তলদেশেও এই প্লেটটাও হচ্ছে মুভ করতে পারে, এটাই তো টেকটনিক প্লেট। রাইট, ঠিকই বলছো। মানে আমাদের আমাদের এই আর্থের যে লেয়ার গুলি আছে তার মধ্যে ওপরের দিকের যে পার্টটুকু মুভ করে, মানে স্লাইড করতে পারে, কথা বলছো, তার নিচের পার্ট থেকে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার টেকটনিক প্লেট। ঠিক আছে, আর্থের কয়েকটা টেকটনিক প্লেট আছে। তো এই ক্রাস্ট আর আপার মেন্টাল মিলা হয় হচ্ছে তোমার লিথোস্ফিয়ার, এবং এটাই হচ্ছে স্যার এই টেকটনিক। যে এই প্লেট টেকটনিক তত্ত্ব মানে স্যার এটা তো স্যার মানে হাইপোথেটিক্যাল স্যার, মানে মানে কাল্পনিক ধরা হয় স্যার, মানে এই প্লেট গুলো হয়তো কাল্পনিক, মানে এরকম তো স্যার জানছেন স্যার। না, প্লেট গুলো একেবারে কাল্পনিক ধরা হয় না, কথা বুঝছো, এটা মোটামুটি একটা এভারেজ আর কি, কথা বুঝলে, এটা কাল্পনিক ধরা হয় না, বুঝছো। কি জন্য কাল্পনিক ধরা এই কারণে হয় না যে পরের একটা এক্সাম্পলে আমি বোঝাবো যে বিভিন্ন প্লেট গুলো, বুঝছো, জি স্যার। আগে একভাবে ছিল। হ্যালো, জি স্যার। এই প্লেট টেকটনিক্স হাইপোথেটিক্যাল না, মানে একেবারে কাল্পনিক না, এটা লজিক্যাল আর কি, লজিক দিয়ে ব্যাখ্যা করা, জি স্যার। বুঝছো, লজিক দিয়ে ব্যাখ্যা করা। আর এই কারণে ধরো একদম সলিড ইয়ে নাই, কি জন্য আগে সেই সময় তো যন্ত্রপাতিও ছিল না, ক্যামেরাও ছিল না, মানুষও ছিল না সাক্ষী দেওয়ার মতো, বুঝছো, যার কারণে লজিক দিয়ে সায়েন্টিফিক তথ্য দিয়ে এগুলো ব্যাখ্যা করে যে প্লেট গুলা মুভ করতেছে আর কি, কখন কোনটা কোন দিকে মুভ করতেছে, বুঝছো। তো এইটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে আপার ম্যান্টেল প্লাস ক্রাস্ট, এটা হচ্ছে লিথোস্ফিয়ার বা টেকটনিক প্ল্যাটফর্ম করে, একটা ভিডিও আছে তোমরা দেখতে পারবে আর কি। আর এই যে আর্থের যে ইয়ে আছে না তোমার, এই যে কি বলে পোল আছে না, ম্যাগনেট, আর্থ তো একটা ম্যাগনেট, এই ম্যাগনেট হিসেবে কাজ করে। তার কারণ হচ্ছে দেখো এই যে আর্থের মধ্যে এই যে লিকুইড আয়রন আছে, কথা বুঝছো, এক পোল থেকে আরেক পোলে ধরো তোমার সার্কুলেট করতেছে আর কি। এখন আর্থের মধ্যে কি কি, আর্থের এলিমেন্টাল কম্পোজিশন গুলো কি, টোটাল আর্থ, ঠিক আছে, টোটাল আর্থ মানে বাল্ক আর্থ যদি বলি আমরা, তাহলে ডোমিনেটেড বাই ফোর্থ এলিমেন্টস, আয়রন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর হচ্ছে সিলিকন। আবার আয়রন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সিলিকন, তবে এর মধ্যে নিকেল, অ্যালুমিনিয়াম, সালফার আরো সবই আছে, কথা বুঝছো। এই কয়টা হচ্ছে তোমার হচ্ছে, এটা মনে রাখবে, এটা বাল্ক কম্পোজিশন। ফুল আর্থ একদম ধরো মানে এভারেজ কোথায় থেকে, তোমার একদম আর্থ ক্রাস্ট থেকে তোমার একদম তোমার তোমার হচ্ছে তোমার কি বলে ইনার কোর পর্যন্ত, বুঝলা, উপরে সারফেসে কিন্তু না এটা। তাহলে সবচেয়ে বেশি আছে আয়রন, তারপরে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সিলিকন। আচ্ছা, এখন এই আর্থটা তোমার এই চারটা এলিমেন্ট দ্বারা এনরিচড কেন, আর গুলা না কেন, কোনো আইডিয়া? তোমার আর্থের যে এলিমেন্ট গুলি আছে, আয়রন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম এবং সিলিকন, ঠিক আছে, এই এলিমেন্ট গুলো সবচেয়ে বেশি কেন আর্থের মধ্যে, অন্য এলিমেন্ট গুলো কম কেন? এর কারণ হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি সোলার সিস্টেমের হচ্ছে ন্যাচার অ্যাবান্ডেন্স, কথা বুঝছো। দেখো সবচেয়ে বেশি আছে কি ন্যাচারাল অ্যাবাউন্ডেন্স, কি হাইড্রোজেনের বেশি, তারপরে হিলিয়ামের, কথা বুঝছো, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এগুলোর অনেক কম, তারপরে জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। এখানে একটা জিনিস ফলো করে দেখো, এটা ন্যাচারাল অ্যাবাউন্ডেন্স কমতেছে কি অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে, কথা বুঝছো। তার মানে যাদের অ্যাটমিক নাম্বার কম তারাই ন্যাচারালি সোলার সিস্টেমে অ্যাবাউন্ডেন্ট বেশি, এবং তাদের মধ্যে দেখো একটার বেশি একটার কম, একটার বেশি একটার কম, এটা হচ্ছে ওই যে নিউক্লিয়াসের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল দেখো সোলার সিস্টেমের তোমার অ্যাবাউন্ডেন্সটা প্রথমত ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং অ্যাটমিক মাস, সরি এটা অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাসও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, লিথিয়াম, বেরিলিয়াম আর বোরন এগুলোর কনসেন্ট্রেশন গুলো লো, এই দুটো অবজারভেশন। আচ্ছা,
এখন দেখো, এলিমেন্টস উইথ ইভেন নাম্বার অফ প্রোটনস আর মোর অ্যাবাউন্ডেন্ট দেন দোজ উইথ অড নাম্বারস। এর কারণ কি? ঠিক আছে, এটা হচ্ছে ওই যে ওডো হারকিন্স রুল, মানে এটা হচ্ছে নিউক্লিয়াসের ধরো একটা স্ট্যাবিলিটি ডিসকাস করার জন্য। যদি ইভেন নাম্বার অফ প্রোটন এবং ইভেন নাম্বার অফ নিউট্রন থাকে, হয়তো নিউক্লিয়ার কেমিস্ট্রিতে ভালো করবা, সেটা হচ্ছে সেই নিউক্লিয়াসটা বেশিটা স্টেবল, ঠিক আছে। আর যদি দুটাই অড হয় তাহলে হচ্ছে নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিটা কম। এই নাম্বার অফ তার হচ্ছে কতগুলি নাম্বার অফ এই যে এলিমেন্ট গুলো আছে এর প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বারের উপর বেসিস করে, কথা বুঝছো, এগুলোর স্ট্যাবিলিটি নির্ধারণ হয়, ঠিক আছে। তো এই এলিমেন্ট গুলা তোমার সোলার সিস্টেমে এগুলোর অ্যাবাউন্ডেন্স বেশি, এবং যেহেতু সোলার সিস্টেমের একটা উপরের পার্ট থেকে আমাদের পৃথিবী ফর্ম হয়েছে, পৃথিবীতেও এই এলিমেন্ট গুলোর অ্যাবাউন্ডেন্সটা বেশি। আচ্ছা, এখন দেখো, আর্থের ক্রাস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওশানিক ক্রাস্ট আর হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। ওই যে একটা মেয়ে, কে জানি নাম কি আমার মনে নাই, বলতেছিলা, দুইটাই মহবল। তো ওশানিক ক্রাস্টের থিকনেসটা কম, আমি সংক্ষেপে যাই, আর কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেসটা বেশি। ফর এক্সাম্পল এখানে লেখা আছে দেখো, 5 to 10 কিলোমিটার থিক ওশানিক ক্রাস্টটা, আর কন্টিনেন্টাল ক্রাস্ট যেটা হচ্ছে আমরা আছি কন্টিনেন্টে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 to 50 কিলোমিটার। আচ্ছা, ক্রাস্টের হচ্ছে তোমার এলিমেন্টাল কম্পোজিশন কি? দেখো, অক্সিজেন কত পার্সেন্ট? 47%, সিলিকন আছে কত? 27, অ্যালুমিনিয়াম 8%, আয়রন 5%, ক্যালসিয়াম 4%, লাইক সামথিং। দেখো, এই কম্পোজিশনটা ডিফারেন্ট ফ্রম দ্য আর্থস বাল্ক কম্পোজিশন, যেটা আমি এই যে এখানে বলছি আর কি, কথা বলছি। এখানে সবচেয়ে তোমার আর্থের মধ্যে আয়রনটা বেশি বাল্ক হিসাব করলে, আর যদি তুমি ইয়াতে হিসাব করো ক্রাস্টের দিকে, সবচেয়ে অক্সিজেন আর সিলিকন বেশি। সোয়েলটা কি? সোয়েলটা হচ্ছে সিম্পলি যে উপরের যে টপ লেয়ারটা হচ্ছে সোয়েল, ঠিক আছে। এখানে সোয়েলের মধ্যে আছে অর্গানিক ম্যাটারস, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, ওয়াটার আছে, ময়েশ্চারস আছে, কিছু লিভিং অর্গানিজমস আছে, ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, ফানজাই, এগুলো আছে। সোয়েল কি করে? তোমার এটা হচ্ছে একটা সাপ্লায়ার, এটা স্টোর করে নিউট্রিয়েন্টসকে, যেটা প্ল্যান্টকে সাপ্লাই করে ফর দেয়ার গ্রোথ, ঠিক আছে। এই আর নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে হাইড্রোস্ফিয়ারটা। এই হাইড্রোস্ফিয়ারটা পরেই আমরা চলে যাবো অ্যাটমসফিয়ারে, যেটা হচ্ছে একদম আমরা সিলেবাস মোটামুটি ধরে ধরে পড়ার চেষ্টা করব। এখন তোমাদের কোনো কোশ্চিন আছে? এটা বলো এখন। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো। কোশ্চেন নেই স্যার। কোশ্চিন নেই। আচ্ছা, তোমাদের আমি বলি, আচ্ছা তোমাদের এই যে আর্থের কোন জায়গায় কম্পোজিশন কত, বাল্কে কম্পোজিশন কত, ক্রাস্টে কম্পোজিশন কত, এটা তোমাদের তো সিলেবাসে নাই। এটা আমার বলার উদ্দেশ্যগুলো কি বলতো? মানে এইদিকে আমি এইগুলো আমি কেন ডিসকাস করলাম, একটা ক্লাসে আমি সময় কেন নষ্ট করলাম? স্যার এটা তো স্যার বেসিক স্যার, মানে এটা যদি না জানি স্যার, তাহলে যখন স্যার মানে ডিপে গিয়ে কোনো ডিসকাসের কোনো প্রয়োজন হয় স্যার, তখন তো স্যার আবার আমরা বুঝবো না স্যার। জানেন স্যার, একটু বেসিক জিনিসগুলো একটু আলোচনা করেন স্যার, ভালো। আর কেউ? হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য আমার। আরেকটা উদ্দেশ্য আছে। আরেকটা উদ্দেশ্য এই যে ধরো আমাদের আর্থ ক্রাস্টে এটা ধরো কন্টামিনেশন হলো কি হলো না, বা পলিউটেড হলো কি হলো না, আমি বুঝবো কিভাবে? আমার তো এর ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন সম্পর্কে একটা নলেজ থাকতে হবে, তাই না? জি স্যার। মানে কম বেশি হলে স্যার আমরা বুঝতে পারবো স্যার আসলে এটা স্যার কন্টামিনেট হয়েছে স্যার, কন্টামিনেটেড হয়েছে, তাই না? এটার আগের অবস্থা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে আসলে জিনিসটা কি, এখানে কি থাকা উচিত, তাই না?
তার চেয়ে অ্যাবনর্মাল জন্য কিছু যদি কোনো কিছু পাও তাহলে হয়তো বোঝা যাবে সিস্টেমটা কি পার্টার্বড সিস্টেম বা কিছু একটা হয়েছে এখানে, কিছু বাড়ছে কিছু কমছে, কি কারণে বাড়ছে কি কারণে কমছে সেটা খুঁজে বের করবা। সেই খুঁজে বের করাটাই হচ্ছে তোমার কাজ। যেমন ধরো এই যে আর্থের বাল্কে এক ধরনের কম্পোজিশন, আবার আর্থ ক্রাস্টে এক ধরনের কম্পোজিশন, আর একটু নিচে যাবে আরেক ধরনের কম্পোজিশন, বিভিন্ন জায়গার টেম্পারেচার ভিন্ন, ফিজিক্যাল স্টেট ভিন্ন, বুঝছো? তারপরে ধরো 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 লিভিং কমিউনিটি যেগুলি আছে এগুলোরও ভিন্নতা আছে। যেমন ধরো আমি যদি বলি ব্যাকটেরিয়ার কথা বলি, এটা ধরো আর্থের উপরের সারফেসের দিকে বেশি থাকে, যত নিচের দিকে যাবে ঠিক আছে এই ব্যাকটেরিয়াল কমিউনিটিটা কমতে থাকে। এর কারণ কি, টেম্পারেচারও ধীরে ধীরে বাড়তে থাকে, আবার দেখা যাচ্ছে কি প্রেসারও বাড়তে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের আর্থ সারফেস, আমাদের যে আর্থ ক্রাস্টটা আছে উপরের দিকে কি বেশি আছে, তোমার অর্গানিক ম্যাটারস বেশি আছে, তাই না? অর্গানিক ধরো কার্বোহাইড্রেট বলো, তারপরে ধরো কার্বোহাইড্রেট বা প্রোটিনস জাতীয় হিউমিক অ্যাসিড এগুলো বেশি আছে। তো এগুলো তো ধরো ব্যাকটেরিয়ার এক ধরনের খাদ্য হিসাবে এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়াল লাইফ সাইকেলের জন্য এগুলো দরকার হয়, বুঝছো? যত নিচের দিকে যাবে তত এগুলো কম। যাই হোক, আমার মেইনলি বলার উদ্দেশ্য ছিল ফান্ডামেন্টালি এটা, হয়তো আমি জানি তোমরা পড়েই আসছো, তারপরে একটু তোমাদের স্মরণ করা দেওয়ার জন্য। আর সেকেন্ডলি একটা জিনিস বোঝানোর জন্য যে এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে একটা ধারণা থাকতে হবে আর কি, বুঝছো? ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা থাকলে তখন তোমার বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে হয়তো আমার ক্লাসের চ্যাপ্টার গুলো তো না হোক, অন্য সময় কোনো কিছু বুঝতে গেলে পড়তে গেলে তোমাদের 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 জিনিসটা ক্লিয়ার হবে যে এখানে এটা এরকম হচ্ছে কেন। যে ব্যাকগ্রাউন্ডে এটা ছিল, এখন এইটা এই চেঞ্জটা আসছে, কিভাবে চেঞ্জটা আসছে। তাহলে আজকের ক্লাসের আমি আর হাইড্রোস্ফিয়ার আমি যাব না। আজকের ক্লাসের সামারি হচ্ছে মেইনলি আমরা ডিসকাস করছি কি নিয়ে, আর্থের যে লিথোস্ফিয়ার নিয়ে, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। লিথোস্ফিয়ার নিয়ে। আচ্ছা, লিথোস্ফিয়ারের যে স্তরগুলি আছে কি কি স্ফিয়ার গুলি? প্রথম স্ফিয়ারটার নাম কি? ক্রাস্ট। ক্রাস্ট। দেন তারপর স্যার আপার ল্যান্ড, আপার মেন্টাল, জি স্যার, লোয়ার মেন্টাল, লোয়ার মেন্টাল, জি স্যার, তারপরে আউটার আউটার কোর, আউটার কোর আর ইনার কোর, জি স্যার। আচ্ছা, তার মানে ক্রাস্ট, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, জি স্যার, আউটার কোর, ইনার কোর। আচ্ছা, দুইটা যে মেন্টাল আছে, একটা হচ্ছে আপার মেন্টাল, একটা লোয়ার মেন্টাল। আবার উপরের দিকে যে ক্রাস্ট, সবগুলোরই মেইনলি হচ্ছে এই তিনটাই হচ্ছে তোমার রকি ম্যাটেরিয়াল, তাই না? রকি ম্যাটেরিয়াল। পার্থক্য হচ্ছে ক্রাস্টে আছে কি মেইনলি সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম সিলিকেট, এবং নিচের দিকে মেন্টালি আছে কি মেইনলি আয়রন আর ম্যাগনেসিয়াম সিলিকেট, তাই না? এখন আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল দুইটারই তোমার মানে তোমার ম্যাটেরিয়ালগত দিক থেকে একই ধরনের। পার্থক্যটা কি এদের ফিজিক্যাল স্টেটে। আপার মেন্টালটা কি সলিড আর লোয়ার মেন্টালটা লিকুইড স্যার। লিকুইড, নিয়ারলি লিকুইড। এই ফিজিক্যাল স্টেটের পার্থক্যের কারণ কি বলতো একজন? উপরেরটা আপার মেন্টালটা হচ্ছে কি বলে সলিড, আর লোয়ার মেন্টালটা লিকুইড কেন? টেম্পারেচার স্যার। টেম্পারেচার, রাইট। উপরের থেকে নিচের দিকে যত যাবে টেম্পারেচার তত বাড়বে স্যার, বাড়তে থাকবে। আচ্ছা, এখন আসো আউটার কোরে কি আছে মেইনলি আমাদের? আয়রন। জি স্যার, লিকুইড আয়রন স্যার। লিকুইড আয়রন, সাথে নিকেল আছে কিছু। জি। আর হচ্ছে ইনার কোরে কি থাকে? স্যার সলিড আয়রন স্যার। সলিড আয়রন। আচ্ছা, তো টেম্পারেচার বাড়তে থাকলে সাধারণত কি কাইনেটিক এনার্জি বাড়ে না মলিকিউলগুলোর? জি স্যার, বাড়ে। তার মানে কি সলিড থেকে লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হবে, তাই হওয়ার কথা না? তাহলে তোমার আউটার কোর থেকে যখন ইনার কোরে যাচ্ছ তখন টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ে, কিন্তু লিকুইড থেকে সলিড হলো কেন? লিকুইড থেকে তো প্রেসার স্যার, প্রেসার, জি স্যার, প্রেসার স্যার অনেক স্যার। একই সাথে প্রেসারও অনেক বাড়ে।
যার ফলে টেম্পারেচারের ইফেক্টের চেয়ে প্রেসারের ইফেক্টটা এখানে ইয়া করে বেশি, ডমিনেট বেশি করে আর কি সিস্টেমটাকে। এই আচ্ছা, এটা গেল। তারপরে আর কি ডিসকাস করছি, আর্থের যে বাল্ক এলিমেন্ট গুলো আছে, মেইনলি আয়রন, অক্সিজেন, সিলিকন আর ম্যাগনেসিয়াম, তাই না? এগুলো হচ্ছে সোলার সিস্টেমেও এগুলোর অ্যাবাউন্ডেন্স বেশি আর কি, কথা বুঝছো? অর্থ তার মানে কি, এখান থেকে মোটামুটি একটা ধারণা করা যায়, এবং সান থেকেই আমাদের এই আর্টটা ফর্ম হয়েছে সান থেকেই, কথা বুঝছো? আর এই এলিমেন্ট গুলো বেশি হওয়ার কারণ হচ্ছে কি, তোমার এগুলোর হচ্ছে তোমার এগুলো নিউক্লিয়ার স্টেবিলিটির উপর বেস করে। তো সোলার সিস্টেমে দেখা যায় কি, অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক মাস বাড়ার সাথে সাথে এলিমেন্ট গুলোর কি হয়, তোমার অ্যাবাউন্ডেন্স ধীরে ধীরে কমতে থাকে। আর ওই যে নিউক্লিয়াসের যে প্রোটন আর নিউট্রন নাম্বারের অড ইভেন হিসাবটা, ঠিক আছে, দুটেই যখন ইভেন হয় স্টেবিলিটি তখন বাড়ে। এই হিসাবে তোমার ওভারঅলি আয়রন, তোমার অক্সিজেন, তারপরে তোমার ম্যাগনেসিয়াম, সিলিকন এগুলো বেশি। আচ্ছা, আরেকটা কথা কেউ বলতে পারবা, যে এই যে এলিমেন্ট গুলো আছে, বুঝছো, নিচের দিকে তোমার আয়রন বেশি কেন? ধরো একদম সারফেসে বেশি, মানে ধরো ক্রাস্টে বেশি, আর না ধরো আয়রন না থেকে আমাদের আর্থের যত ধরো ওই যে কোরের দিকে যাচ্ছি, আয়রন কনসেন্ট্রেশন, আয়রন ওখানে বেশি কেন? আয়রন স্যার ম্যাথ নাম্বার বেশি স্যার। মাস নাম্বার বেশি, জি স্যার। তার মানে এটা হচ্ছে হ্যাভি এলিমেন্ট, জি তাই না? স্যার। জি স্যার। হ্যাভি এলিমেন্ট হওয়ার কারণে ওই যে গ্র্যাভিটির কারণে এটা ধীরে 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 যখন হয়তো ইনিশিয়ালি আর্থ ফর্ম করছে, ফর্ম করার সময় হয়তো নিচে এরকম ভাবে এরকম পার্থক্যটা ছিল না, কথা বুঝছো? এই যে আয়রন নিচের দিকে বেশি, উপরের দিকে কম, কিন্তু ওভার দা টাইম হয়েছে কি, আয়রন যেহেতু হেভি, যার কারণে ধীরে 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 নিচের দিকে এটা সিঙ্ক করছে, কথা বুঝছো? নিচের দিকে ধীরে ধীরে সিঙ্ক করে একদম একদম কি বলে কোরের দিকে চলে গেছে আর কি, বুঝছো? এই তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।